আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ইটস মি রিস্কি গেমার। তো গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে কোনো ভিডিও না বা কোনো গেম প্লের জন্য না, আসলে আমি কয়েকটা কথা বলতে আসছি, যে কথাগুলা তোমাদেরকে না বললেই নয়, কিন্তু না বলে অবশ্য আমার শান্তি হচ্ছে না। আসলে কথাটা কি তোমরা নাকি ভাবতে পারো যে কি এমন কথা যে আসলে কথাগুলা না বললে পেটের ভাত হজম হচ্ছে না। তো আসলে আমি আছে না, গেম খেলি কিন্তু মোটামুটি অনেক বছর, প্রায় 4-5 বছর হয়ে গেছে। কিন্তু ইউটিউবে ভিডিও করি মাত্র 1 মাস হইব এই চ্যানেলে। বাট এর আগে আমি অনেক চ্যানেল খুললা অনেক ভিডিও করছি, কয়েকদিন করে করে দিছি, ভিডিও করে অফ করে দিছি। বাট এখন আমার এলাকার অনেক ছোট ভাই ব্রাদার আছে, ছোট যেগুলা, ওরা বলতেছে যে আপনি তো গেম প্লে মোটামুটি যেমনই হয় আপনি তো ইউটিউব চ্যানেল খোলেন, আমরা সবাই সাপোর্ট দিব। তো তার জন্য কিন্তু ওদের সবার জোড়াজুড়িতে আমি ইউটিউব চ্যানেলটা খুলি। তো তোমাদেরকে আমি আগে বলে দিই, আমার রোজার আগে কিন্তু 300 সাবস্ক্রাইবার লাগবে। সো তোমরা একটু কষ্ট করে প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখবা, আর কমেন্ট করবা, লাইক করবা, আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা একটু কষ্ট করে। আমি এখন লাইভে আসি না, কি কারণে জানো? আমার লাইভের মধ্যে কোনো ওয়াচিং হয় না, তার জন্য আসলে লাইভে আসি না। আর নেটওয়ার্ক লাগে প্রচুর, আর ফোন ল্যাগ করে, তার জন্য আসলে আমি লাইভে আসি না তেমন একটা। ফোন নেটওয়ার্কের কারণে কিন্তু ফোনটা ল্যাগ করে আর কি। তো এখন আমি যে কথাটা বলবো, তো আমি 2 দিন আগে আছে না, 2 দিন হবে, 2-3 দিন আগে আমি গেম খেলতেছিলাম। তখন এক ছোট ভাই, মানে আমার কিন্তু প্রায় সময় আমি গেম খেলা, আমার অনেক ছোট ভাই ব্রাদার এসে আমার পাশে গেম খেলা দেখে। ওরা ইউটিউবে দেখে টুকটাক, বাট আমার পাশে বসে বসে গেম প্লে দেখে। তো এখানে ছোট একজন ছেলে আসিল, যে ছেলেটার কথা তোমাদেরকে বলার জন্য ভিডিওটা আসলে বানাইছি। সে অবশ্য আমার এলাকার অনেক ছোট, মানে প্রায় 7 থেকে 8 বছর বয়স হইব ওর। তো ওই আমার পাশে বসে মাঝে মধ্যে গেম প্লে দেখে। তো আমি 2 দিন আগে যখন গেম খেলতেছিলাম, তখন ওই আইসা আমার গেম প্লে দেখতেছে। তো আমি কিন্তু সবসময় প্রায় সময় ফিঙ্গার দিয়ে গেম খেলি, মানে মৌজা দিয়ে গেম প্লে করি। তো আমার মৌজা এটা একটু ছিদ্র ছিল, তো আমি খেলতেছি, এর মধ্যে ও আইসা বলতেছে যে কি ভাই আপনার যে মৌজা সিরা, তো আপনি এটা দিয়ে কি গেম খেলেন? আমি আবার ওর দুষ্টাম করে বলছি যে তাহলে তুই কিনা দে, যেহেতু সিরা। তো ওই আমার বলতেছে আচ্ছা ঠিক আছে আমি কিনা দিব। ওর কিন্তু বয়স কম, মাত্র 1 না 2 পরে। ওই বুঝিনি তার কি বুঝতে পারে। আর ওরে যখন এই কথা বলছি তখন ওই বলতেছে আমি কিনা দিব। আর ওদের আর্থিক অবস্থা কিন্তু এত ভালো না, মানে একদম নিম্ন পরিবারের বলা চলে। তো ওই আমার এই কথা বলছে, তখন আমি কথাটা এমনি হাসি উড়াই দিছি, আর আমি দুষ্টামি করে বলছি হ্যাঁ, আমি আর কিছু বলি নাই ওখানে। তারপরের দিন সেম জায়গায় আমি বসে বসে গেম খেলতেছি। তখন আমার কিছু ফ্রেন্ড ছিল সাথে, গেম খেলতেছি সেম জায়গায় বসে, আমি সবসময় জায়গায় বসে বসে গেম খেলি। তো আমার ফ্রেন্ড ছিল, আর কয়েকটা ছোটো ভাই ব্রাদার ছিল। তো ওরা বসে বসে গেম খেলতেছে, আমিও খেলতেছি, আর কিছু ফলাইন আমার খেলা দেখতেছে বসে বসে। প্রায় সময় আমার খেলা দেখে সবাই বসে বসে। তো এমন সময় ওই আসছে, ওর সাথের কেউ আসে নাই, ও ছোটো, ওর সাথের কেউ আসে নাই, বাট শুধু ওই আসছে। আসার পর ওই আমারে, মানে আমি গেম খেলতেছি, তো খেলার মধ্যে কী কারণে যেন মারা গেছে, তো এমনি মাথাটা গরম। এর মধ্যে ওই আসছে, আইসে আমি বলতেছি কি রে কিছু কবি নাকি? তারপর ওই আমার 20টা টাকা হাইদা বলতেছে কি যে নেন মোজা কিনেন একটা। তখন এই কথাটা শোনার পর মানে আমার মানে ভিতর দিয়ে এমন একটা লাগছে যে আসলে খুব খারাপ লাগছে যে ওর মতন একজন ছেলে আমার আইসা বলে যে 20 টাকা নেন মোজা কিনেন। ওই আমার 20 টাকা হাতে, আর ওই যেটুকু ফলাফাইন ওর কিন্তু 20 টাকা জোগাইতে না হলেও 4-5 দিন লাগবে, স্কুলে যায় ওই টাকা পয়সা জমাইতে হয়, বুঝলি তো? তো ওই যেভাবে হোক টাকা জমাইয়া আমার টাকা দিয়েছে। তখন আমার মানে আসলে খুব খারাপ লাগছে যে ওই আমার ওর মতো ছোটো বলাইনে যদি আমার টাকা পয়সা দিতে পারে, অথচ এমন কত ফ্রেন্ড আছে, কত বড় আছে, কেউ কখনো 10 টাকা দিয়ে বলো না যে এই করিস বা খাইস, হ্যান্দের কেউ বলে না। ওর মতো বাচ্চায় আমার যেরকম বলছে ঠিক ওরকমই কথাটা কিন্তু রাখছে। পরে আমি ওরা বলছি যে আরে তোর তো আমি দুষ্টাম করে বলছি, তুই যে আমার সিরিয়াসলি লইছস ওই বেড়া। তারপরে ওই চলে গেছে, এরপরে আর কর। বাট তারপরে আমি আবার যখন খেলা টেলা সামনে ওদের বাড়ির সামনে যাচ্ছিলাম, তখন ওই আমার দেখে বলতেছে যে এই আমি আপনার মোজা কিনা দিব, আপনি খেললেন। তখন আমি পুরো ব্যাক করে এসে গেছে, কি কয় তে এখন বললো ওই ভূত তার মাথার মধ্যে এখনো আছে। তারপর আমি বলছি যে তোর মোজা লাগবো না, তোর আমি দুষ্টামি করে গেছি, তুই টাকাটা খাইয়ালিস, সমস্যা নেই। মানে গাইজ, আমি আসলে তোমরা অনেক ভাবতে পারো যে এই কথাগুলো আসলে কী জন্য বলছি। আমার কিন্তু যা সাপোর্ট দেয় ওরাই, ওদের মতো পোলাবেন না যারা আছে, ওরাই আমার ইউটিউবে এখন অব্দি সাপোর্ট দিতেছে। তোমরা হয়তো এখন আমাকে কেউ চিনো না, তার জন্য আসলে তোমরা আমাকে সাপোর্ট দাও না। ওরা কিন্তু সবাই চায় যে আমি আসলে একজন বড় সাবস্ক্রাইবার হইব, আমার ভালো হইব, লাইক করবো, ভিউজ পড়বো ভিডিওতে। ওদের সবার একটা স্বপ্ন যে আমার চ্যানেলে প্রায় অনেক সাবস্ক্রাইবার হইব। সো ওদের একটু আশাটা পূরণ করে দিও তোমরা, একটু ভিডিওটা একটু শেয়ার বা ইউটিউবে তো মেবি শেয়ার করা যায় না। সো একটু ভিডিওতে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
তো গাইস তেমন কিছু আর বলবো না, আমার আর তেমন কোনো কথা নাই। তারপরে আমি তোমাদেরকে একটা কথাই বলতেছি, ওদের পোলামেন্ট না আমার যে একটা আশা আছে ওদের যে আমি বিএস টিএস পাবো, ওদেরও একটা স্বপ্ন ছিল কি জানো নি, যে আমি একটা বিএস পাবো। বাট আমি জানি আমার এটা আশা করে অনেকটা বোকামি, কারণ এটা আমি জানি, বাট ওরা পোলাইন তো আর বুঝে না যে আসলে বিএস কীভাবে। ওরা ভাবে যে ইউটিউবে ভিডিও করলে কতটা ইয়াটিয়া হইলেই মেবি বিএস দেওয়া দেয়, বাট আমি তো বুঝি যে কখন বিএস দিব। তো তোমরা একটু ওদের আশাটা পূরণ করো, আমার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিও প্লিজ গাইস। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।